একঘেয়ে মাছের ঝোল মাছের ঝাল কার ভালো লাগে বলো তো? তাই একটু অন্যরকম আয়োজন করে নিয়েছি আজকে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগবে। গরম ভাতে যে কি ভালো লাগে খেতে। প্রথমে আমি এদিকে কয়েক টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ লেবু। দিয়ে খুব ভালো করে আবারও মেখে 5 মিনিট রেখে দিতে হবে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর 2 চামচ সাদা তিল। লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। এবারে ওই কড়াইতে তেল গরম করে মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তবে মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না। এই রেসিপিটি একবার হলো এভাবে বানিয়ে দেখো, দারুণ হয় খেতে। এবারে এদিকে একটি মিক্সার জার নিয়ে নিলাম আর যে আগে থেকে সাদা তিল, কাঁচা লঙ্কা আর রসুন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু বেটে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ দই। দইটা দিয়ে দেব কয়েকটা এখানে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও একদম স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে ওই কড়াইতেই যে তেল ছিল সেই তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো। আর বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে পরিমাণ মতো জল দিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, তার আগে 5 থেকে 10 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন তাহলে টাটা।